আগের দিনেই বুদ্ধ মূর্তিগুলো ধৌত করত এবং বুদ্ধ মূর্তিতে নতুন চিবুর দিত। বয়োজ্যেষ্ঠদেরকে পা ধৌত করে দিত, স্নান আদি কর্ম সম্পাদন করে। বিভিন্ন খাদ্য তালিকা তো আছেই। তো এখন আমরা অনেকে এটা ভুলতে বসেছি। তো এখন সেজন্য চিন্তা করেছি যে আমরা বেশ বছর থেকে শুরু করে প্রায় 5-6 বছর, বোধহয় আরও বেশি হবে, আমাদের বিহারে আমরা এটা শুরু করেছি যে বৌদ্ধ স্নান ও ব্যবস্থাপনা। তো আপনারা অনেকে লাইন ধরে খুব সুন্দর সকাল থেকে আজকে বুদ্ধ স্নান করছেন। তো এখন এটা তো বুদ্ধ তো নয়, অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্ব, বুদ্ধকে আদর্শ উদ্দেশ্য করে চিন্তা করে। তো এটার দ্বারা আসলে কি হয়, তা আমরা বিমানবুদ্ধ গ্রন্থে ত্রিপিটকে একটা দেখতে পাওয়া যায় যে এক পর্বতের মধ্যে একটি বুদ্ধ মূর্তি প্রতিবিম্ব জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। তো এক মহিলা এই বুদ্ধ মূর্তিটি দেখেছে। তখন তিনি সেখানে গিয়ে সেগুলো পরিষ্কার পরিচর্যা করে পরিচ্ছন্ন করে বুদ্ধ মূর্তিকে ধৌত কর্মাদি সম্পাদন করে প্রতিদিন সে সেখানে পূজা করত। এইটা করার পরে মৃত্যুর পরে সে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। তখন সে চিন্তা করছে আমি কি কর্ম করেছি, মানে আমার এমন কি পুণ্য আছে আমি স্বর্গের মধ্যে এসেছি। তখন সে দেখছে আসলে তার বেশি পুণ্য জীবনে নাই। সে একবার বনে গিয়েছে, সেখানে একটি ভগ্ন অবস্থা, অর্থাৎ ভেঙে চলে গেছে, এরকম একদম ময়লা আবর্জনা পূর্ণ গাছপালা উঠে গেছে, ওই রকম জায়গাতে সেই বুদ্ধমূর্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা দৌত কর্মাদি সম্পদ, এই পুণ্য প্রভাবে স্বর্গে উৎপন্ন হয়েছে। তো বুদ্ধমূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলোকে বুদ্ধ ধর্ম দর্শন আমরা বলি সাম্মাজ্জানী কর্ম, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম। এই যে বিহারে এসে আমি আগে এটা শুনতাম, এই বিহারেও হিন্দি পরিষ্কার নাই, অহংকার নাই, এটা নাই সেটা নাই, এরকম অনেকে বিহারে গিয়ে এরকম করে। কিন্তু আসলে ওনার তো নিজেরই উচিত এটা পরিষ্কার করে দেওয়া। এটা করতে পারলে কি হয়, নিজেরও কি হয়, পুণ্য হয়। আমি মায়ানমার সোয়েডাং পেগোটা, মায়ানমারে যেটা বিখ্যাত, আপনার ছবিতে দেখেছেন, তো ওখানে একবার ঝাড়ু দিতে আপনাকে শিডিউল নিতে হবে। ওটা 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আপনি ঝাড়ু দেওয়ার অনুমতিটা পাবেন। কারণ ওখানে অর্থাৎ বার্মা বা মিয়ানমার বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন আমাদের দেশে যেমন বিভিন্ন সংগঠন আছে না, পাড়া আছে, স্টেট থেকে আবেদন করে রাখে অমুক দিন সারাদিন আমরা ঝাড়ু কর্ম সম্পাদন করব, সেদিন তাদেরকে অনুমতি দেওয়া হবে, তারা গিয়ে ঝাড়ু দিতে পারবে, অন্য কেউ গিয়ে ওখানে সেটা করতে পারবে না। এইভাবে ঝাড়ু দেওয়ার জন্য আপনাকে সিরিয়ালটা কি নিতে হয়। তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম, এটাকে বলা হয় সাম্মাজ্জানী কর্ম। এটা আমাদের ভিক্ষুদের বিনয়ে বলছে বাত্তাং না পারে পুরাতি সিলে না পারে সূর্যাতি, বলতে যে ভিক্ষু ব্রতকর্ম পরিপূর্ণ না করে, যে শ্রমণ ব্রতকর্ম পরিপূর্ণ না করে, বলে সে শীলবান হতে পারে না। অতএব পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু কর্ম এগুলো করতে হবে। বিশেষ করে থাইল্যান্ডে আমি দেখেছি, আমাদের বাংলাদেশে অনেক ভিক্ষু সেখানে ছিল না বা এখনো আছে। তো থাইল্যান্ডের ভান্তারা দায়করা বেশি পছন্দ করে যে ভিক্ষুটার বেশি বিহার উঠান এগুলো ঝাড়ু দেয়। ওরা মনে করে যে সে ভিক্ষুটা বেশি শীলবান, কারণ সে ব্রতকর্ম পরিপূর্ণ করে। দেখেন আপনাদের বেলায়ও আছে, যে নারী ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে,
সকালে ভোরে উঠে ঝাড়ু টাড়ু দেয়, বলে এই পুত্রবধূটা লক্ষ্মী, এটা ভালো। আর যদি এগুলো না করে হয়তো ফেরত ফেরত দিবে, যারা হয়তো হনে আর উন্নতি নয়। এটা ব্রতকর্ম। এটা হচ্ছে ব্রতকর্মে, যে টয়লেট এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো যাই হোক, এটা আমাদের প্রতি বছর অন্তপক্ষে একবার যেন বুদ্ধ মুক্তিগুলো, বিহারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং শুধু তা নয়, গৃহীগণও আপনাদের ঘরেও সেরকম হয়। তারপর সেখানে ফুল এই সে ফুল দেওয়া হয় কেন? আসলে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে একটু পবিত্র করে নেওয়া, বা ওইটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন জিনিসপত্র ঝেড়ে টেরে সবাই এটা পরিষ্কার করে। অর্থাৎ একটা বছর একটা দিন আমরা হলো এটা করলাম। তো এটা হচ্ছে আসলে খুবই। আরেকটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েগুলো যেহেতু মা বাবার সাথে থাকে, অনেকেই ছেলে মেয়ে মা বাবাকে কখন নমস্কার করেছে সেটা মনেও নাই। দেখেন, চিন্তা করে দেখেন আছে কিনা। কারণ ছেলে মেয়ে সাথে থাকে, হয়তো দেশ বিদেশ গেলে। তো অনেক ব্রত আছে আসলে সকালে। এটা আমার প্রত্যক্ষ দেখা। আমার এক গুরু ভাই ধর্মরত্ন ভিক্ষু, ওনাদের কাঞ্চনগরেও ছিল। সেই ইসাপুরে ছিল, আমি আর আমার গুরুভান্তে গিয়েছি। তা আমরা একটু বুদ্ধগয়া যাবো, ওই জন্য টিকিট করতে গেলাম একটা দোকানে। দেখলাম যে একটা ছেলে বাবাকে নমস্কার করে। ওখানে অনেকগুলো দোকান আছে, তার বাড়ির সামনে সামনে বাড়ি, পিছনে সামনে দোকান, পিছনে হচ্ছে বাড়ি। তো আমার কেন জানি মনে হলো একটু জিজ্ঞাসা করি। দেখি ছেলেটা এসে বাবাকে বন্দনা করে চলে যাচ্ছে। তো বাবা বলতেছে, সন্ধ্যা হলে তুই ফোন করিস, আমি নিয়ে আসবো, এরকম বলছে। তা আমি কৌতূহল বশত, মানে আমার অনুমানটা ঠিক কিনা, তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কোথায় যাচ্ছে নাকি? বলছে ও প্রাইভেটে যাচ্ছে। যে তাহলে আপনাকে এসে নমস্কার করে গেল? বলে যে আমার ছেলে ঘর থেকে বের হলেই আমাদেরকে নমস্কার করে যায়। কোথায়? কলকাতাতে। তা আবার যখন আসবে উনি বলতেছে যে তখন ঘরে ঢুকার সময় আবার আমাকে নমস্কার, আমাদেরকে মা বাবাকে নমস্কার করবে। দেখেন কিভাবে পিতামাতা, এই ছেলে মা বাবাকে কোনোদিন বড় কথা বলতে পারবে? পারবে না। তো আমরা মনে করি এই এই শিক্ষাগুলো থেকে আমরা অনেকে দূরে চলে যাচ্ছি। দূরে চলে যাওয়াতে, যেমন স্বামী স্ত্রী নমস্কার করেছে বিয়ের সময়, আর করছে বলে আমার মনে হয় না। তাইলে একে অপরের মধ্যে যদি শ্রদ্ধাবোধ না থাকে, গৌরববোধ না থাকে, সম্মানবোধ না থাকে, তাহলে তো ঝগড়া বিভেদ সেখানে হবেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বুদ্ধের সময়কালে এক ভিক্ষু সম্মান করত না অপরকে। সে একেবারে চেয়ারে এরকম করে বসে থাকতো। কেউ আসলে ওয়া জিজ্ঞাসা করতো, আপনার ওয়া কত, চুপ করে থাকতো। তো অনেকে মনে করে বোধহয় বড় বানতে, সেজন্য ওকে নমস্কার। এখন সে ছোট হয়ে বড় বড় বানতে নমস্কার নিয়ে তার পাপ হবে। তো একদিন এক ভিক্ষু, সব ভিক্ষু তার একরকম জিজ্ঞাসা করতো, আপনার বর্ষাবাস কত? তো সে বর্ষাবাস বলে না, চুপ করে থাকে। তো একবার দুইবার বলে। তো সে জানে যে সে ছোট হবে, তখন তাকে একবার মানে দুই হাতে ধরে বুদ্ধের কাছে নিয়ে গেছে। বুদ্ধের কাছে নিয়ে গেল, বলে যে, তো সে ছিল বুদ্ধের পিসিত ভাই, একটু পাওয়ার দেখাতো, আমি তো বুদ্ধের অমুক। তো বুদ্ধ ওকে বলছে, তো বুদ্ধ বলছে, হ্যাঁ শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে এরকম সেই মানুষকে মানে শ্রদ্ধা করতো না, সম্মান করতো না। বুদ্ধ তাকে কি করলেন, পিসিত ভাই সাথ দেয় নাই, তাকে বললেন মূক পুরুষ, হে মূর্খ, তুমি এরকম করেছো না, তোমার তো এরকম করা উচিত, শ্রদ্ধা সম্মান করা উচিত। বুদ্ধ এভাবে আরো অতীত কাহিনী বললেন। যেমন আপনার তিকতিক পাখির একটা জাতক আছে, ছোটরা পড়ে অনেকে, যে একটা বনের মধ্যে তিনটা প্রাণী ছিল। তিনটা প্রাণী, একটা ছিল পাখি, একটা ছিল বানর, আর একটা ছিল হাতি। তো তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। তারা সারাদিন বিচরণ করে, সন্ধ্যার সময় এসে একসাথে গল্প করত একটি বড় বট গাছের নিচে। তো একদিন তারা বলছে আমাদের সাথে একজন একজন দেখা হলে আমরা কোনো সালাম নমস্কার কোনো কিছু দিই না। বলে যে আসলে এটা ঠিক না, দেখা হলে কিছু একটা তো বলা দরকার।
তো বলে যে এখন কাকে কি সালাম নমস্কার করব, কিভাবে করব, কে বড় কে ছোট তো বুঝি না। তো বলে যে আচ্ছা আমরা যে গাছের তলায় আছি এই গাছটা কে কোন অবস্থায় দেখেছে একটু বলো। তো তখন পাখি বলছে, হাতি বলছে, এই গাছটা এমন ছোট ছিল, আমি এই পথ দিয়ে যাওয়ার সময় গাছটার উপর দিয়ে গিয়েছি, গাছের মাথাটা আবার নাভি স্পর্শ করেছে। কে বলছে? হাতি। অর্থাৎ গাছটাকে আমি সেই ছোট অবস্থায় দেখেছি। তো বানর বলছে, আমি যখন এই গাছটা একেবারে যখন ছোট ছিল, আমি একেবারে মাটি থেকে তার পাতাগুলো ছিঁড়েছিলাম, আমি তাকে সে অবস্থায় দেখেছি। পাখি বলছে, আসলে আমি অমুক এক বট গাছের সেই বীজ খেয়েছিলাম, এসে এখানে পায়খানা করেছি, ওখান থেকে এই গাছটা উঠেছে। তাহলে বড় বড় ছোটকে নির্ণয় হয়ে গেছে। তাহলে বড় হবে পাখি, তারপর বানর, তারপর হাতি। তো একে অপরকে সম্মান করত। এই সম্মান জিনিসগুলো এখন আমাদের সমাজে হারিয়ে যাচ্ছে। তো এই জন্য এখানে আমরা ব্যবস্থা করেছি, আপনারা কে কে করলে তো ভালো, যদি না করে থাকেন কষ্ট করে আপনারা ছেলে মেয়েদেরকে ওখানে লাইন ধরে আপনারা বসবেন, মা বাবারা বসে, ওখানে সব ব্যবস্থাপনা আছে, পানীয় দেওয়া আছে, তৈলে দেওয়া আছে, একেবারে আপনার গামলাও দেওয়া আছে, ওখানে পা দুইটা রাখবেন, ওকে দিয়ে নমস্কার করাবেন, পানি ঢালাবেন, পানি দিয়ে দুধ, এটা একটা প্রতীকী, এটা এটা তাকে শিক্ষা দেওয়া। তারপর আপনার ওখানে তৈলে দেওয়া আছে, তৈলে দিয়ে পাগুলো মুছে দেবেন। স্বামী হল স্ত্রী, স্ত্রী যেহেতু আমরা জানি স্বামী হচ্ছে তিনি বয়োজ্যেষ্ঠ, স্ত্রী ছোট, সুতরাং স্বামীকে হলো স্বামীকে। আপনি যখন এভাবে তাকে আন্তরিকতা দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন, তাহলে সে আপনাকে স্নেহ দেখাবে না, ভালোবাসা দেখাবে না, আন্তরিকতা সৃষ্টি হবে না। এখন তো সেটা নয়, তুমিও সমান আমিও সমান। সমান আবার কি, জগতে কোনো কিছু সমান নাই। একটা জিনিস আমাকে সমান দেখান তো, আমি স্ব অধিকারে বিশ্বাসী, সম কোনো কথা নেই। স্ব অধিকার কি? নারীর একটা অধিকার আছে, আপনি নারী স্ত্রীকে স্ত্রী অধিকার দেবেন, স্বামী স্বামীর অধিকার দেবেন। আপনি নারী বলে স্ত্রী বলে তাকে দাসীর মতো করবেন সেটা না, তাকে স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আপনার গায়ে শক্তি আছে, স্ত্রীর গায়ে হাত তুলবেন সেটা না, আপনার তাকে সম্মান দিতে হবে, তার শ্রদ্ধা। ঠিক এইগুলো নাই বলে দিন দিন এখন এরকম আমরা একে অপরের আন্তরিকতা নেই। কারণ শ্রদ্ধা হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই শ্রদ্ধাবোধ আমাদের প্রতি শুধু শ্রদ্ধা রাখলে হবে না, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ঠিক ভাই বোন সবার মধ্যে সেই আন্তরিকতাটা যেন থাকতে হতো। এখানে আমরা সেই ব্যবস্থাপনা করেছি, আপনারা কষ্ট করে সবাই, লজ্জা পাবার কিছু নাই, এগুলো শিক্ষা দেওয়া, এগুলোতে পুণ্য আছে তো। কারণ অহংকার কমে যায়, নয় তো অহংকার থাকে, অহংকার